This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি যদি আমার মতন বয়স্ক হন বা আমার থেকে 10-15-20 বছরের ছোট হন, তাহলে নিশ্চয়ই আপনার মনে থাকবে বাড়িতে দেখবেন বাল্ব আসতো, ট্রান্সপারেন্ট কাচের 100 ওয়াট 60 ওয়াট এসব বাল্ব চলতো। তারপরে এলো ফ্লোরোসেন্ট ল্যাম্প অর্থাৎ টিউব লাইট, তা আবার 40-45 ওয়াটের। এখন লাইট হয়ে গেছে আরো কম ওয়াটের, কোথাও 8 ওয়াট, কোথাও 9 ওয়াট, কোথাও 10 ওয়াট। আমাদের কাজটা কিন্তু তাতে হয়ে যাচ্ছে, অর্থাৎ আলোর কম হয়নি, ওয়াটেজ কমেছে, আলোর কম হয়নি। আগে যে ইলেকট্রিক বিল দিতেন আপনি, সেই ইলেকট্রিক বিল কিন্তু এখন আপনার কম হওয়ার কথা। অর্থাৎ আপনি যখন 100 ওয়াটের বাল্ব ঘরে জ্বালাতেন তখন যা ইলেকট্রিসিটি পুড়তো, এখন 12 ওয়াটের বাল্ব জ্বালাচ্ছেন বা আপনার এলইডি লাইট জ্বালাচ্ছেন, তাতে কিন্তু আপনার ইলেকট্রিক বিল কম হওয়ার কথা, কম হয়নি। আগে সাধারণ ফ্যান আপনি চালাতেন, তারপরে এলো বিএলডিসি ফ্যান, আপনি হয়তো বিএলডিসি ফ্যানই চালাচ্ছেন, ইলেকট্রিক বিল কমার কথা, কমেনি। হ্যাঁ, আপনি বলবেন আপনার ঘরে কিছু গ্যাজেটস বেড়েছে, হ্যাঁ ফ্রিজ বেড়েছে, হয়তো আপনার ঘরে এসি লেগেছে, হয়তো আরো কিছু ইলেকট্রনিক সামগ্রী এসছে, ঠিক কথাই। কিন্তু আপনি যদি প্রপোর্শনালি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক বিল কমেনি, বরং বহু গুণ বেড়ে গিয়েছে। কিভাবে, কেন কেন এই বর্ধিত ইলেকট্রিক বিল সাধারণ মানুষের মাথায়, মধ্যবিত্তের মাথায় বাজের আকারে এসে পড়েছে, তা আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর ইলেকট্রিক বিলের কারণে মধ্যবিত্তের মাথায় বাজ পড়েছে। আমি এক ভদ্রলোকের নাম বলছি, তার নাম হচ্ছে চাঁদ মোহাম্মদ। থাকেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে খানিকটা দূরে, যেখানে আপনার হাজারদুয়ারি আছে। সেই হাজারদুয়ারি যেখানে, তার ঠিক উল্টো দিকের গ্রামে, অর্থাৎ মাঝখান থেকে ভাগীরথী গিয়েছে, ভাগীরথীর ঠিক উল্টো দিকে চাঁদ মোহাম্মদ থাকেন ডাহাপাড়ায়। চাঁদ মোহাম্মদের সাথে কথা হচ্ছিল, আমরা যখন সমীক্ষা করতে গিয়েছি তার সাথে কথা হচ্ছিল। চাঁদ মোহাম্মদ বলছেন যে তার বাড়িতে গত 30 বছর ধরে ইলেকট্রিসিটি আছে এবং গত 30 বছর ধরে তিনি একটি টিউব লাইট, আগে বাল্ব জ্বালাতেন, পরে টিউব লাইট, অর্থাৎ ওয়াটেজ তার কমেছে, 100 ওয়াটের বাল্বের বদলে তিনি 40 ওয়াটের টিউব লাইট লাগিয়েছেন। একটি ফ্যান আছে এবং আরেকটি ছোট্ট বাল্ব আছে তার বাথরুমে যাওয়ার জন্য, বাথরুমে লাগানো আছে। সেটি তিনি ওই নাইট ল্যাম্প যেটাকে বলে 25 ওয়াট, সেই নাইট ল্যাম্প লাগিয়ে রেখেছেন। আর বাকি কোথাও কোনো ইলেকট্রিকের নতুন কোনো কানেকশন তার হয়নি। অত্যন্ত প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, অন্যের জমিতে কাজ করেন, সেখান থেকে তার যা পয়সা রোজগার হয় তাতে তিনি আর বিলাসিতা দেখাতে পারেননি, গত 30 বছরেও পারেননি। এবং তার কিন্তু 30 বছর ধরে এই তিনটি, একটি ইলেকট্রিসিটির কানেকশনের মধ্যে একটি ফ্যান এবং একটি টিউব লাইট আর একটি ওই নাইট ল্যাম্প চলে। এর বাইরে অন্য কোনো তিনি ইলেকট্রিক বিলের গ্যাজেটস, ইলেকট্রিকের গ্যাজেটস লাগাতে পারেননি। কিন্তু তিনি বলছেন যে 30 বছর আগে আমি যা ইলেকট্রিক বিল দিতাম, এখন তার ইলেকট্রিক বিল দিতে হচ্ছে বহু গুণ। কেন? তিনি তো নতুন গ্যাজেটস লাগাননি বাড়িতে, বরং তার ইলেকট্রিসিটি খরচ কমেছে। আগে তিনি বাল্ব জ্বালাতেন 100 ওয়াটের, এখন তিনি 12 ওয়াটের এলইডি লাইট জ্বালান, 10 ওয়াট মার্জনা করবেন। মাঝখানে টিউব লাইট জ্বালিয়েছিলেন কিছুদিন, এখন 10 ওয়াটের এলইডি লাইট জ্বালান। আর টয়লেটে তিনি যে 25 ওয়াটের নাইট ল্যাম্প ছিল, সেটার বদলে তিনি 5 ওয়াটের একখানা নাইট ল্যাম্প লাগিয়েছেন সেখানে। তাহলে একটি ফ্যান, একটি 10 ওয়াটের এলইডি লাইট, একটি 5 ওয়াটের এলইডি ল্যাম্প, এই সব মিলিয়ে তার তো ইলেকট্রিক বিল কমে যাওয়ার কথা না, কমেনি। তার ইলেকট্রিক বিল কিন্তু বেড়েই চলেছে। আপনার বাড়িতে যদি এর থেকে বেশি ইলেকট্রিসিটি খরচ হয়ে থাকে, নিশ্চয়ই আপনি নতুন গ্যাজেটস লাগিয়েছেন, তার জন্য খরচ বাড়বে। কিন্তু আপনি যদি বাড়িতে সব লাইট এলইডি করে দেন, ফ্যানগুলো যদি বিএলডিসি হয়ে যায়,
আপনার রেফ্রিজারেটর বা আপনার এয়ার কন্ডিশনার যদি 4 স্টার 5 স্টার হয়, তাহলে তো আপনার গত 3 বছরের আগে যদি এগুলো থাকে, 3 বছরের মধ্যে যদি আপনি সব বদলে না থাকেন, তাহলে 3 বছরের মধ্যে আপনার তো ইলেকট্রিক বিল কমার কথা। কিন্তু না, ইলেকট্রিক বিল বেড়েছে, কারণ সরকার স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছে। কিভাবে আসবো সেই আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের আলোচনা করছি ইলেকট্রিক বিল নিয়ে। ইলেকট্রিক বিল কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। দেখুন, তৃণমূল সরকার যখন থেকে গঠন হয়েছে, মানব কল্যাণে অনেক কাজ করেছেন তারা। ইনফ্রাস্ট্রাকচার বদলেছে, লাইট, আলো, রাস্তা, জল ইত্যাদি হয়েছে। আবার মানুষকে অর্থ সরাসরি পৌঁছে দিয়ে মানুষের পাশেও দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, এসবগুলো হচ্ছে। নিঃসন্দেহে যে উন্নয়নমূলক কাজ সেগুলো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে ইলেকট্রিক বিলটাও কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে। কেন ইলেকট্রিক বিল এত বাড়বে? দেখুন, ইলেকট্রিকের ইউনিট নির্ধারণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে নেই হয়তো, কারণ তার একটা অথরিটি আছে কেন্দ্রীয় স্তরে, তারা ঠিক করে। কিন্তু স্ল্যাব তো কেন্দ্রীয় সরকারের হাতে নেই, স্ল্যাব তো রাজ্য সরকারের হাতে। আজকে আপনি ধরুন যে স্ল্যাবে ছিলেন, ধরুন 100 ইউনিটের স্ল্যাবে ছিলেন, 100 ইউনিট পর্যন্ত খরচ করলে আপনাকে প্রতি ইউনিট ধরুন 10 টাকা দিতে হতো। আমি উদাহরণ দিচ্ছি। এখন এই 10 টাকাই দিতে হবে 50 ইউনিট স্ল্যাবে, মানে 50 ইউনিট খরচ করার পর। অর্থাৎ স্ল্যাবটা 100 ছিল, সেটা 50 হয়ে গেছে। আপনার টাকা ইউনিট হয়তো বাড়েনি, আপনার 10 টাকা ইউনিটই আছে, কিন্তু 100 ইউনিটের পর আপনি যে 10 টাকা দিতেন সেটা এখন 50 ইউনিটের পর দিতে হচ্ছে। অর্থাৎ এইভাবে ঘুরপথে ইলেকট্রিক বিল কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং বাড়িয়ে দেওয়ার পেছনে অনেক রকম যুক্তি থাকতে পারে, যে আদানিরা বিদেশ থেকে কম দামে কয়লা এনে এখানে বেশি দামে বিক্রি করছে, সে কারণে ইলেকট্রিক বিল বাড়তে পারে। এটা হতে পারে যে কেন্দ্রীয় সরকার নির্ধারিত একখানা ইউনিট বেঁধে দিয়েছে, সেটা হতে পারে। আবার এটাও হতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে, যেখানে সিএসসি আছে সেখানে ডব্লিউবিডিসিএল নেই, অর্থাৎ রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন সংস্থা নেই। আবার যেখানে রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন সংস্থা আছে সেখানে হয়তো সিএসসি নেই, কম্পিটিশনটা নেই। মুম্বাইতে যে কম্পিটিশনটা আছে, যে একই পাড়াতে 2 রকম 3 রকম ইলেকট্রিসিটি লাইন থাকার ফলে মানুষ যে কোনো একটা ইলেকট্রিসিটি বেছে নিতে পারে, এখানে কিন্তু সে অপশান নেই। এখানে কিন্তু একেবারে একচেটিয়া ব্যবসা চালায় বিদ্যুৎ সংস্থাগুলো, সে সরকারি হোক বা বেসরকারি। তাই তারা যা খুশি করছে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে রাজ্য সরকারের সদিচ্ছাই নেই মানুষকে স্বস্তি দেওয়ার। মানুষ একটু স্বস্তি পাক, মানুষের একটু মানে কষ্ট লাঘব হোক, এটা হয়তো সরকার দিয়ে দেখাচ্ছে আমরা কষ্ট লাঘব করছি। আবার নিয়েও যে কষ্ট দেওয়া যায়, সেটা তো ইলেকট্রিসিটি বিল। মানুষের কাছ থেকে যেভাবে ইলেকট্রিসিটির পয়সা উসুল করা হচ্ছে, আমি উসুল কথাটা ইচ্ছে করে বললাম, সেটা নিঃসন্দেহে কোনো জনকল্যাণকারী সরকার করতে পারে না। কিন্তু এখানে সরকার জনকল্যাণ এক হাতে করছে, আর এক হাতে কিন্তু তারা নিয়েও নিচ্ছে। তাহলে নিটফল যদি শূন্যই দাঁড়ায়, তাহলে এই সরকারকে মানে আমরা সমর্থন কেন করব? কিন্তু এই সরকারকে সমর্থন করব একটাই কারণে, আমরা সাম্প্রদায়িকতা চাই না, আমরা সেই পুরনো খুন খারাপি গণহত্যার রাজনীতি চাই না। আমরা কন্যাশ্রী পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, রূপশ্রী পাচ্ছি, বিভিন্ন প্রকল্পে আমাদের কাছে টাকা পাচ্ছি, রাস্তাঘাট ভালো হয়েছে সে কারণে দিচ্ছি। কিন্তু আবার যখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তখন তো কষ্ট হচ্ছেই, সাধারণ মানুষের তো কষ্ট হচ্ছেই। সাধারণ মানুষ মধ্যবিত্ত, কিন্তু ইলেকট্রিক বিল দিতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমরা এই কদিনে মানে কয়েক মাসে প্রচুর ফোন কল পেয়েছি, প্রচুর, যারা মানুষ জানিয়েছেন যে আপনার ইলেকট্রিসিটি বিল নিয়ে করুন। সরকার ইউনিট বাড়ায়নি, কিন্তু স্ল্যাব কমিয়ে দিয়েছে। ফলে
মানুষের কিন্তু ইলেকট্রিক বিল খরচ মানুষ কমাতে পারেনি। কারণ যারা ঘরে একটা লাইট জ্বালাতেন তারা তো আর লাইট অফ করে কাজ করবেন না, তাকে একটা লাইট জ্বালাতেই হবে। যিনি 5টা জ্বালাতেন তাকে 5টা জ্বালাতেই হবে। স্ল্যাব কমে যাওয়াতে মানুষের ইলেকট্রিক কনজামশন কমছে তা তো না, কনজামশন তো সেই একই আছে। কিন্তু স্ল্যাব মানে কমে যাওয়ার ফলে তারা যে টাকাটা ইউনিটটা দিতেন সেই ইউনিটই তারা দিচ্ছেন, কিন্তু স্ল্যাব কম হওয়ার কারণে বর্ধিত মূল্য তাদের দিতে হচ্ছে। রাজ্য সরকারকে এই বিষয়ে ভাবতে হবে, কারণ সরকার যেমন ডান হাতে উজাড় করে দিচ্ছে মানুষকে, বাঁ হাতে টেনে নেওয়ারও একটা প্রচেষ্টা আছে। আমি মদ পেট্রোলের ট্যাক্সের কথা ছেড়ে দিলাম, কিন্তু ইলেকট্রিক বিল এটা কিন্তু সরকার পারে যে মানুষের পাশে দাঁড়াতে। যেই মানে স্ল্যাব কমিয়ে দেওয়া হয়েছে সেই স্ল্যাবটা না কমিয়ে বরং স্ল্যাব বাড়িয়ে দেওয়া হোক, মানুষের তাতে স্বস্তি বাড়বে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বিষয়ে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, খেলা মেলা দুর্গাপুজো এসবের টাকা পয়সা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে সরাসরি স্বস্তি দিতে গেলে সাধারণ মানুষকে যদি মানে সকলকে যদি মানে পরিষেবা দিতে হয়, মানুষের খরচ কমাতে হবে, রোজগার বাড়াতে হবে। রোজগার বাড়ানোর চেষ্টা চলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, রোজগার বাড়ানোর চেষ্টা চলছে কন্যাশ্রীর উপস্থিতি দিয়ে, কিন্তু খরচ কমানোর ব্যাপারে সরকারকে আরো বেশি সদিচ্ছা দেখাতে হবে। সরকার যদি এই ব্যাপারে সদিচ্ছা না দেখায়, মানুষ কিন্তু শুধু পেয়ে মানে তুষ্ট নয়, দিয়েও কিন্তু রুষ্ট হচ্ছে। সেটা যদি হতে থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে এটা খারাপ সংবাদ। তৃণমূল কি ভাববে এ নিয়ে আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ এই নিয়ে ভাবতে শুরু করেছেন। সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদ দানা বাঁধছে না, কারণ সাধারণ মানুষের কোনো সংগঠন হয় না। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করতে পারেন ফেসবুকে, টুইটারে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, কিন্তু সাধারণ মানুষের বলার এর বাইরে জায়গা নেই। সাধারণ মানুষের কথা সরকারের কানে পৌঁছে দেওয়া এনকে ডিজিটালের কাজ, আমরা সেটাই করলাম। সরকার যদি কানে তোলে, সরকার যদি এই বিষয়ে ভাবে, তাহলে নিঃসন্দেহে মঙ্গল হবে সাধারণ মানুষেরও, সরকারেরও। এটা বলা যায় একদম চোখ বন্ধ করে যে বিদ্যুৎ পরিষেবা ভালো হয়েছে, আগের মতন বাম জমানার মতন লোডশেডিংটা হয় না, এটা বাস্তব সত্য। এটাও সত্য যে ধরুন ইলেকট্রিসিটি কোনো কারণে ফেলিওর হলে এখন মানুষ তাড়াতাড়ি সার্ভিস পান, আগের মতন দিনের পর দিন মানে অপেক্ষা করতে হতো না, হয় না, এখন একটু তাড়াতাড়ি সার্ভিস পান, সব ঠিক আছে। কিন্তু বহু কাজ বিদ্যুৎ দপ্তরে আউটসোর্স করা হচ্ছে, অর্থাৎ বাইরের এজেন্সিকে দিয়ে করা হচ্ছে, সেক্ষেত্রে নিয়োগ কিন্তু বন্ধ হয়ে আছে। আমরা সেটাও মেনে নিতে রাজি আছি, নিয়োগ বন্ধ হয়ে আছে, কিন্তু আমাদের ইলেকট্রিক বিলে খানিকটা স্বস্তি যদি সরকার দিতে না পারে, তাহলে এই সরকারকে আমরা সমালোচনা করবই, আমরা বলবই। যেভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা আমরা করি, সেভাবে রাজ্য সরকারেরও সমালোচনা করব, কারণ এই কাজটাই আপনারা দিয়েছেন, এই চ্যানেলটা আপনারা চালাচ্ছেন, আপনাদের হয়ে কথা বলাটা আমাদের দায়িত্ব, আমাদের মানে কি বলবো, এটা একেবারে মানে কি বলবো লাইবিলিটি, আমাদের ভার বোঝা। আপনাদের প্রত্যেকটা কথা সকলের সামনে তুলে ধরতে না পারলে নিজেদের অপরাধী মনে হয়, কারণ চ্যানেলটা আপনারাই চালান। আপনারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠান বলে চ্যানেলটা চলে। বহু মানুষ ইতিমধ্যে পাঠিয়েছেন, প্রায় 250 কাছাকাছি হয়ে গিয়েছে এখন। আপনিও যদি আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠিয়ে আমাদের পাশে দাঁড়াতে চান, তাহলে 9830075869 এই নাম্বারে আপনি ইউপিআই, গুগল পে, ফোনপে ইত্যাদি করে দিতে পারেন, 100 বা তার বেশি অ্যামাউন্ট। যদি এটা করে দেন, আমরা আপনাদের সাবস্ক্রাইবার জোনে যুক্ত করে নেব, এবং আমাদের ভিউয়ার্স ফোরাম বলে একটি গ্রুপ আছে, সেখানে যুক্ত করে নেব। সেখান থেকেই কিন্তু এই পরামর্শ পেয়েছি যে ইলেকট্রিসিটি বিল নিয়ে আলোচনা করা দরকার। সেখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের জন্য অনুষ্ঠান তুলে আনি। আপনিও সেখানে পরামর্শ দিতে হলে আপনি আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়ে যান। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো, নিচের সাবস্ক্রাইব লেখা যে অংশটি আছে সেই অংশটিতে একবার ক্লিক করে পাশে বেলের ছবিটিতে টাচ করে অল সিলেক্ট করে দিন, তাহলে প্রতিদিন আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।